হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বর্তমান সময়ে প্রতিটি অলিতে গলিতে, প্রত্যেকটি বাড়ির বাইরে এবং প্রত্যেকটি দোকানে ক্যামেরা লাগানো থাকে, কি থাকে না? আর এইসব ক্যামেরা থেকে কোনো দৃশ্যই বাঁচতে পারে না। মাঝে মধ্যে এইসব ক্যামেরাতে এমন আজব আজব সব মোমেন্ট ক্যাপচার হয়ে যায় যেগুলো ফানি হওয়ার সাথে সাথে বেশ অবাককর হয়ে ওঠে। তো আমাদের আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু মোমেন্ট দেখাবো যা দেখে আপনি অবাক তো হবেন, সেই সাথে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তো হাসার জন্য প্রস্তুত হয়ে যান, চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, এখানে দেখুন, একটি দোকানে যখন দোকানদার ঘুমোচ্ছিল তখন একটি ছেলে আসে। যখন ছেলেটি দেখে দোকানদার ঘুমাচ্ছে তখন সে এখান থেকে চকলেট চুরি করার ফন্দি আটে। এরপর যখন সে চকলেট নিয়ে বের হওয়ার প্রস্তুতি নেয় তখন তার চোখ ক্যামেরার দিকে যায়। ক্যামেরা দেখে সে তৎক্ষণাৎ নিজের পকেট থেকে টাকা বের করে ওই চকলেটের পেমেন্ট করে দেয়, আর সেই সাথে সে ওই টাকাগুলো ক্যামেরাতে দেখাচ্ছিল। তো দেখলেন একটি ক্যামেরা কিভাবে দোকানের চুরি প্রতিরোধ করলো। নাম্বার 2, মাঝে মধ্যে জিমে করা কাজগুলো বাস্তব জীবনেও কাজে লেগে যায়। এটা আমি কেন বলছি তা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আসলে এই ব্যক্তি সিঁড়ির উপরে চড়ে কিছু একটা ঠিক করছিল, তখন কোনো একটা কারণে হঠাৎ করেই সিঁড়িটি সরে যায়, কিন্তু সেই লোক বেশ সতর্ক ছিল, তাই সিঁড়িটি সরে যাওয়ার সাথে সাথে সে ওপরের ছাদটিকে ধরে ফেলে আর এইভাবেই ঝুলে পড়ে। সে প্রায় অনেকক্ষণ এইভাবে সিঁড়িতে ঝুলেছিল। এরপর তার ছেলে এসে তাকে এখান থেকে নামায়। এত বয়স হয়ে যাওয়ার পরেও এই লোকের ফিটনেস সত্যি অবাক করার মতো ছিল। নাম্বার 3, এখন আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে দেখুন, বড় একটি গাছ কাটা হচ্ছিল। যখন এই গাছটিকে পুরোপুরি কেটে ফেলা হয় আর যখন এই গাছটি মাটিতে পড়ে যায় তখন এর মধ্যে থেকে জীবিত এক ভাল্লুক বেরিয়ে আসে। মানে যখন এই গাছটিকে কাটা হয়েছিল তখন এই গাছের মধ্যে এই ভাল্লুকটি ছিল। এই ভাল্লুকের ভাগ্য অনেক ভালো ছিল, কারণ সে এই গাছের ভেতরেই ছিল, আর যেভাবে গাছ কাটা হচ্ছিল তাতে তার মৃত্যু হতে পারত, কিন্তু সেটা হয়নি। নাম্বার 4, চোর যত চালাক হোক না কেন সে কোথাও না কোথাও ধরা খায়। এখন এই বোকা চোরটিকেই দেখুন, সে একটি বড় শপিং মলের ভেতর থেকে একটি আটার প্যাকেট চুরি করে নিজের প্যান্টের ভেতরে ঢুকিয়ে নিচ্ছিল, কিন্তু তার বিন্দু পরিমাণ ধারণা ছিল না যে আটার প্যাকেট এতটাই পাতলা যে প্যান্টের ভেতরে দেওয়ার সাথে সাথেই সেটা ফেটে যাবে। তাই যখনই সে আটার প্যাকেটটি তার প্যান্টের ভেতরে ঢুকাতে যাচ্ছিল তখনই তা ফেটে যায়। এতে তার সম্মানের সাথে সাথে তার প্যান্টটাও নষ্ট হয়ে যায়। নাম্বার 5, এখানে যখন এই বাচ্চাটির জন্মদিনের কেক কাটা হচ্ছিল তখন তার বোন মজা করে কেকের মধ্যে তার মুখ দিয়ে দেয়। এতে এই বাচ্চাটি এতটাই রেগে যায় যে তার বোনকে মারতে শুরু করে, আর শুধু এতটুকুই নয়, সে ওই পুরো কেকটিকে একদম নষ্ট করে দেয়। নাম্বার 6, লাইভ স্ট্রিমাররা নিজেদের ফেমাস বানানোর জন্য লাইভে এসে যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে, আর এইভাবে এই ম্যাডামও লাইভে এসে নিজের বার্থডে সেলিব্রেট করছিল। তার হাতে কেক ছিল আর কেকের ওপরে মোমবাতি ছিল যেগুলো জ্বলছিল। সে যখনই কেকটিকে তার ভিউয়ার্সদের সামনে আনতে যায় তখনই তার সামনে রাখা মাইক্রোফোনে আগুন ধরে যায়। এতে সেই ম্যাডাম ভীষণ ভয় পেয়ে যায়। তার ভাগ্য ভালো ছিল, তাই এই আগুনটি শুধুমাত্র মাইক্রোফোনের ধরেছিল, নয়তো এর থেকে অনেক বড় বিপদ হয়ে যেতে পারত। কিন্তু যাই হোক, এর মাধ্যমে ম্যাডাম বেশ ফেমাস হয়ে যায়। নাম্বার 7, সাহায্য করা ভালো, কিন্তু নিজের ভালোটা আগে দেখতে হবে। এখানে যখন এই ভাই সাহেব নিজের গাড়ি থেকে নেমে এই ম্যাডামের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তখন সে তার গাড়ির হ্যান্ড ব্রেক লাগাতে ভুলে গিয়েছিল, যার কারণে তার গাড়ি আস্তে আস্তে পেছনের দিকে যেতে থাকে। এমন সময় সে মেয়েকে ছেড়ে সে দৌড়ে তার নিজের গাড়ির কাছে যায় আর কোনোভাবে তার গাড়িটা থামিয়ে নেয়। তাও ভালো, তার গাড়ি তেমন কোনো বিপদের মুখে পড়েনি। নাম্বার 8, এখন আমি আপনাদের এমন আজব একটি ইনসিডেন্ট দেখাবো যা হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি। আসলে এখানে একটি কোম্পানির উড়োজাহাজ অন্য একটি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়।
এমন সময় যখন তাকে একটি কোম্পানি থেকে অন্য কোম্পানিতে নিয়ে যাওয়া হয়েছিল, তখন হঠাৎ করেই এই উড়োজাহাজটি একটি ফ্লাইওভারের নিচে গিয়ে আটকে পড়ে। আর মানুষ এই ইনসিডেন্ট ভিডিও বানিয়ে নেয়, যার পরে এই ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। আর মানুষ এই ভিডিওটি নিয়ে আলাদা আলাদা রকমের কমেন্ট করতে থাকে এবং অনেকে তো এটা নিয়ে মিম বানাতে শুরু করে দেয়। তো বন্ধুরা, আপনারা কি এর আগে কখনো এমন কোনো ইনসিডেন্ট দেখেছেন? দেখে থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।